ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? তুই চাইলে আমি কি না করতে পারি বল? তোর সব কথা আমি রাখবো। তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রামের প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো নয়, ছোট ঘুপচি একটা। তোমার কাশিটা বেড়েছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরো কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। থামো তো মা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাকে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমে স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করলে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌমা। অনেকে থাকবে, তাদের সাথে গল্প করতে পারবে। এখানে তো কেউ নেই। আমি ব্যবসার কাজে দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিঠু তো সারা দিন স্কুলে থাকে। ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে বাবা। থ্যাঙ্কস মা। আচ্ছা, কাল বিকেলে কিন্তু ওখানে যাচ্ছ, তোমার ব্যাগ গুছিয়ে রেখো। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো। কিছুক্ষণ পর একটা গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ ছেলে নীরবে থেকে বলে উঠল, মা নামো। এটাই তো সেই বৃদ্ধাশ্রম, বলেছিলাম না তোমার পছন্দ হবে? তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। টিং ডং টিং ডং। দরজা খুলতে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতে চমকে গেল মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন কখনো আগে দেখেনি। এত আয়োজন করে তাকে কখনো কেউ আগে শুভেচ্ছা জানায়নি। আরে, ওই তো তার দুই মেয়ে জামাইরাও এসেছে। ওদের ডেকে এনেছে পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে টু ইউ মা। তুই অনেক বড় হয়েছিস, মা ভেজা কণ্ঠে। কিন্তু এটা কার ঘর? বাড়ির বাইরে নাম দেখোনি? বাবার নাম রেখেছি মা। পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? ভেজা চোখে জোরে জোরে ঘাড় নাড়াচ্ছে মা। আনন্দে কথা বলতে পারছে না। আয়োজন শেষ। ঘুমোতে যাবে এমন সময় মা পিছন থেকে ডাক। হাতের ব্যাগ থেকে আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিল। নে, এটা আর দরকার হবে না। ইঁদুর মারা বিষ। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস, সেই দিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো। এটা তো কাল রাতেই আমি পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও মা। মার আজ কিছু চাওয়ার নেই। কিছু না হোক,
তার ছেলেকে সে মানুষ করতে পেরেছে। যাক, আজকের ঘুমটা সত্যিই আরামের ঘুম হবে, ঘুমের ওষুধ খেতে হবে না। প্রত্যেক সন্তান যেন মা বাবাকে এইভাবেই ভালোবাসে, তাদের যেন বৃদ্ধাশ্রমে না পাঠায়।